রহমানুর রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, অনেকগুলি ভিডিও তৈরি করেছি। তার মধ্যে আজকে একটি বিশেষ অংশ যুক্ত হচ্ছে। সেই অংশটি হচ্ছে যে আমার কম্পিউটারের পর্দাতে আপনি দেখতে পাচ্ছেন পরিবর্তন গ্রন্থটির। এই গ্রন্থটিতে আমি, এটা মূল গ্রন্থের একটি অংশ, কিন্তু এই গ্রন্থটিতে আমি যে বিষয়টা এই প্রথম পাতায় মানে একটা বিশেষ অংশ, বিশেষ বক্তব্য একবারে কভার পেজে দেওয়া হয়েছে, তা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশের উদ্ভাবিত ও প্রস্তাবিত পারিবারিক ব্যবস্থা। পারিবারিক সমাজ কাঠামো দ্বারা স্থায়ীভাবে সর্বময় ক্ষমতা থাকবে ছাত্র জনতার হাতে। এই হলো বিষয়টার সূচনা আর কি। তারপরে বিষয়টা আপনারা পড়বেন। আমি এখন এই বিষয়কে কেন্দ্র করে যে ভিডিওটা তৈরি করব সেটা আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং জাতীয় জীবনের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। এই যে এখানে আমি একটি চিত্র তৈরি করেছি, অর্থাৎ পারিবারিক ব্যবস্থাপনার একটা চিত্র তৈরি করছি, যেটা নাকি একবারে পাড়া মহল্লা থেকে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ কাঠামো প্রেসিডেন্সিয়াল বডি, প্রেসিডেন্ট যেটা দায়িত্ব পালন করবে রাষ্ট্র পরিচালনার, সে পর্যন্ত তার মধ্যখানে সংসদ, মন্ত্রী পরিষদ এবং স্থানীয় পরিবার বা টানা পরিবার, এগুলি সব বর্ণিত হয়েছে। এখানে হেডলাইনে যেটা লেখা আছে, নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো। আবারও বলছি, নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো, চলমান জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান। এই বিষয়টা সাথে আমি যে কম্পিউটারের পর্দাতে যে প্রস্তাবনার কথাটা বললাম, সেটাও এখানে লেখা আছে। উদ্ভাবক ও প্রস্তাবক প্রতিষ্ঠান এস.এস. রিচার্ডস পরিবার বাংলাদেশ। আমাদের যে গবেষণা, দীর্ঘ গবেষণা, আমার এই পারিবারিক ব্যবস্থা বইটি বা এই গ্রন্থটি লেখা হয়েছে 2004 সনে, কিন্তু 2024 সনে আইসা আমরা রাষ্ট্র, আমাদের জাতি, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা যেভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, এর প্রেক্ষিতে আমি তার সাথে কিছু সংযোজন করে বর্তমান জাতীয় চাহিদা মোতাবেক এবং সমস্যার সমাধান কল্পে করণীয় বিষয়গুলিকে আমি চিত্রায়িত করেছি, যা আমার পূর্বের থেকে তৈরি করা, কিন্তু বর্তমানের জন্য এটা খুবই জরুরি এবং এর মাধ্যমে আপনার জাতীয় এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই সমস্ত সমস্যার খুব দ্রুত এবং শান্তিপূর্ণ নিষ্পত্তি করা সম্ভব। এই বিষয়টা আমি বক্তব্যে বারবার বলার চেষ্টা করতেছি এবং বিষয়টাকে কেমনে কিভাবে সম্ভব তা আমি এই যে আমার বইয়ে 100 পৃষ্ঠার পরিবর্তন মূল গ্রন্থের অংশ যে বইটি আমি লিখেছি, 100 পৃষ্ঠার ছোট করে আনে সেই বইয়ের মধ্যে সেটা পাবেন। সেটা আমি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বইয়ের সাথে বা এই গ্রন্থের সাথে মিলিয়ে বিষয়টা যেটা আমি ওইখানে ব্যাখ্যা করেছি, এখানে আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করতে চাচ্ছি, তা হচ্ছে যে আমরা এখন যে সমস্যাটুকু প্রচণ্ডভাবে মানে আমরা অনুধাবন করতেছি, তা হচ্ছে যে দলীয় সরকারকে আমরা উৎখাত করলাম ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, সেই দলীয় সরকার উৎখাতের ফলশ্রুতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিকে এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট রাস্তায় উড়াইতে পারতেছি না। অর্থাৎ রাষ্ট্র এখনো কোনো চলমানতার মধ্যে নেই, সব বিশৃঙ্খল 2 মাস চলে গেছে। এই বিশৃঙ্খল অবস্থার প্রেক্ষিতে দেশি বিদেশি এবং সর্বস্তরের সংকট সৃষ্টি, শুধু সৃষ্টি হচ্ছে সংকট, সমাধানের কোনো কর্মকৌশলই হচ্ছে না। শিল্প অঞ্চলে যান, রাস্তাঘাটে যান, হাজারো দাবি নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে গেছে। আর এর সাথে এদিক দিয়া যে আমরা মিডিয়াতে যে সমস্ত তথ্য পাচ্ছি,
এই যে যাদেরকে আমরা উৎখাত করলাম স্বৈরাচারী বলে, তাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আজকে রাত্রে, মানে এই আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এর পূর্ব মুহূর্তে আমি আমার ইয়াতে মিডিয়াতে আমি যা দেখতে পাইলাম যে আওয়ামী লীগের ব্যানারে তারা যুদ্ধের ঘোষণা করে বসছে, অর্থাৎ আবার একটি যুদ্ধ করবে। বুঝেন এবার পরিস্থিতি কোথায় আমরা আছি। এখন কে কি করবে কি করবে না, কতটুক হবে কি হবে না, এই অপেক্ষা করার মতো সময় আমাদের হাতে নাই। কারণ আমরা যাদেরকে, যে ব্যক্তিকে কেন্দ্র করে আমরা সমস্যার সমাধানের কথা চিন্তা করছি, সে ব্যক্তি জনাব ইউনূস সাহেব মুঠেই এই 2 মাসের মধ্যে কোনো ধরনের কোনো আমাদের জন্য কোনো সাধারণ এবং সহজ বা সামান্যতম কোনো আশার বাণী শোনাইতে পারতেছেন না। কোনো ধরনের কোনো কিছু উনি অ্যাচিভ করতে পারতেছেন না, কোনো তার সফলতা নেই। একটা বিশৃঙ্খল অবস্থা, যেটা নাকি মহাসংকটের দিকে টেনে নিয়ে যাচ্ছে পুরো 18 কোটি মানুষকে, সার্বভৌম দেশটিকে। বন্ধুগণ, এই অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি, কারণ আমার জীবন, আমার সন্তানের জীবন, আমার রাষ্ট্রের অস্তিত্ব, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। এমতো অবস্থায় আমরা কি করে চুপ করে থাকি? আল্লাহ তাআলার নামে আমি আপনাদের সম্মুখে একটি সমাধানকল্প প্রস্তাব করতেছি, আর সেই প্রস্তাবটা আমি বিশেষ করে এখন এই অংশে এই ভিডিওতে করতেছি ছাত্র জনতাকে উদ্দেশ্য করে, বিশেষ করে ছাত্রদেরকে উদ্দেশ্য করে, ইউনিভার্সিটির ছাত্রদের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যারা নাকি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে। বন্ধুগণ, আপনারা অতি দ্রুত আজই শুরু করুন। আমি আপনাদের হাতে যে বইটি উপস্থাপন করতেছি সেই মোতাবেক একটি কর্ম প্রক্রিয়া, অর্থাৎ একটি নির্দলীয় নির্বাচিত রাষ্ট্র কাঠামো আপনারা তৈরি করুন। যদি তৈরি করতে ব্যর্থ হন, যদি এটা দ্রুততম সময়ে না করা যায়, তাহলে নিশ্চিত থাকুন আমি যা দেখতে পাচ্ছি দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। আর এই ব্যবস্থা দিয়ে কোনো দল ক্ষতিগ্রস্ত হবে না, কোনো গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে না, সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং সবাই শান্ত হয়ে যাবে। কারণ এখানে কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো গোষ্ঠী, কোনো বিশেষ চেতনার এখানে কোনো বিকাশ ঘটবে না। এই নির্বাচনের মধ্যে সর্বময় বিকাশ ঘটবে, সর্বময় ক্ষমতা থাকবে ছাত্র জনতার হাতে, অর্থাৎ সাধারণ মানুষের হাতে। আর সাধারণ মানুষ যা চাবে তাই হবে। 18 কোটি মানুষের মধ্যে থেকে 70% মানুষ যা চাবে সেটা হবে, আর বাকি 30%-এর যে সমস্যা এটা থাকবে। এটা পৃথিবীর সৃষ্টির থেকে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ব্যবস্থা সংরক্ষণ করা আছে। শয়তান সৃষ্টি করছে আল্লাহ এই কাজের জন্য। সমস্যা না থাকলে, অর্থাৎ আলু দেখতে হলে অন্ধকার দরকার, অন্ধকার যদি কিছু না থাকে তাহলে আলু আপনি বুঝবেনই না। কাজে সব সমস্যার শতভাগ সমাধান এটা দুনিয়াতে যে কল্পনা করে সে আসলে সৃষ্টির বিষয়টাই বুঝে না। এটা আল্লাহর বিধান না যে সব সমস্যার সমাধান। আল্লাহর বিধান এটা যে সমস্যা অন্ধকার থাকবে এক সাইডে, আলু থাকবে তার আলুর রূপ নিয়ে, বিকশমান প্রকাশমান এক জগৎ। কাজেই আমি যে বিষয়টাকে হাইলাইট করতে চাচ্ছি সেটা হলো যে আপনারা, অর্থাৎ আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা এই যে আমার তৈরি করা, আমার প্রস্তাবিত এই যে পারিবারিক ব্যবস্থা, নির্বাচনের মাধ্যমে এই যে মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা, পাড়া মহল্লাগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা পাড়া মহল্লাতে একটি করে মসজিদ আছে। আর মসজিদকে কেন্দ্র করে এটা আল্লাহ তাআলার ব্যবস্থা। আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামকে আমরা আমাদের
নেতা হিসেবে গ্রহণ করছি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যবস্থা সমাজের মধ্যে অটোমেটিক সৃষ্টি হয়েছে, এটা আল্লাহ সৃষ্টি করে রাখছে। আর সেখানে আল্লাহকে কেন্দ্র করে আর তার রসুলকে নেতৃত্বে এই ব্যবস্থা কায়েম হয়ে আছে। কিন্তু এখানে আমরা মুসলমান হলে কিন্তু সাথে আমাদের আরেকটি জাতীয় ঐতিহ্য আছে, সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমি বলেছি, আমি লিখেছি, আমি দেখাইছি যে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের মধ্যে পারিবারিকভাবে নির্বাচন করে নির্বাচিত নির্দলীয় প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে একটা করে পাড়া মহল্লা নির্বাচিত পরিষদ করে তৈরি করে নিতে হবে। এই যে পরিষদ, পাড়া মহল্লা পরিবার প্রধান, নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, সমস্ত বিভাগগুলি আলাদা আলাদা 8জন ব্যক্তিকে নির্বাচিত করে নিতে হবে প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক করে। এটা হলো এই 8জনের সাথে এই মসজিদ কেন্দ্রিক সমাজটা একটা পরিবার হয়ে গেল। পরিবারের প্রধান হলো পাড়া প্রধান। সাথে এখানে এই যে ভিতরে দেখেন আমি কতগুলি অঙ্গ সংগঠনের নাম দিয়ে রাখছি। হাজারা কাউন্সিল, হাজারা ইসমাইল হাউস, ইসমাইল ব্রিগেড, ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইব্রাহিম কাউন্সিল। এই যে এই 3টা বিষয়, বিশেষ করে 7 বছর থেকে 14 বছর, 14 থেকে 25 আর 25 থেকে 40, এই 3টি সংগঠন সমস্ত দায়িত্ব নিয়ে নিবে রাষ্ট্রের। আর নেতৃত্ব দিবে ব্যবস্থাপনা নির্বাচিত প্রতিনিধি, তিনি পাড়া প্রধান এবং তার সংগঠনগুলি, তার অধীনস্থ, তার সাথে যুক্ত পরিবার পরিষদ। আর এই পরিষদের সাথে প্রত্যেকটা বিভাগের সাথে এক একটা অঙ্গ সংগঠনের একইভাবে নির্বাচিত লোক থাকবে, প্রতিনিধি থাকবে। এইভাবে এই সংগঠনগুলি এবং এই নির্বাচিত পাড়া পারিবারিক ব্যবস্থা, এটা হলো আমাদের শক্তির, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সমস্ত নিয়ন্ত্রণ, নিরাপত্তা থেকে নিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সমস্ত ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে আসবে পাড়া পরিবারের ব্যবস্থাপনার হাতে। এরকম ভাবে ছোট ছোট অংশগুলি থেকে এই যে স্থানীয় পরিবার, এখানে ওইগুলি সৃষ্টি করে এই যে মসজিদ কেন্দ্রিক এইগুলি সব সৃষ্টি হওয়ার পর এখান থেকে যে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আসবে, তারই দিয়ে স্থানীয় পরিবার। স্থানীয় পরিবারের যিনি প্রধান হবেন, ঠিক একইভাবে 7জনের 8জনের একটা পরিষদ থাকবে। স্থানীয় পরিবার হবে মূলত মধ্যবর্তী একটা ব্যবস্থাপনা, যারা নাকি উপরে প্রেসিডেন্সিয়াল অর্থাৎ রাষ্ট্র কাঠামোর যে জাতীয় সংসদ এবং পাড়া মহল্লা পরিবার, এর মধ্যে তারা স্থানীয় পরিবার মিডল পজিশনে থাকবে। তারা দুই দিকে লিয়াজু করবে। তাদের মূল ক্ষমতা থাকবে এই পাড়া পরিবার নির্বাচনী পরিষদের হাতে এবং এই ছাত্র জনতার হাতে। এখানে যে ছাত্র জনতা, এই 3টা সবাই সবসময় এরা ছাত্র জনতার অংশ। বন্ধুগণ, এই বিষয়টাকে আমি 2 ভাগে তৈরি করি। এখানে এই অংশটুকু রেখে পরবর্তী অংশে যাই। আপনি ভিডিও একসাথে লম্বা না করে ছোট করে করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।